তোমাদের প্রচুর কমেন্ট, প্রচুর এক্সপেকটেশন, আমি জানি। থাকো আমার পাশে, সঙ্গে, কারণ শরীরটা সত্যি খুব খারাপ। চেস্ট একটা ইনফেকশন হয়েছে, আর তোমার ব্লাড ফ্লাডের রিপোর্টও খুব একটা ভালো নয়। তো দেখছি কি করা যায়। তা শ্বশুরের সঙ্গে পরিচয় করে কেমন লাগলো? তো পরিচয় করিয়েছি যে বাবা এই যে তোমার জামাই পছন্দ। এবার আমি আর আমার ইসে, আচ্ছা ইসে আমার ইসে এবার যাই, তো সেই জন্য আর কোনো কিছু করতে পারলাম না। তো বাবা এখন স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ। আমি কোনো মানুষকে এরকম শর্টের মধ্যে ব্লগ করতে দেখিনি। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নবনীতা মালাকার অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। তো যাই হোক, আজকে বাবা এসছে আমার ফ্লোরে শুটিং দেখতে। আমরা বাবাকে আজকে পুরো ফ্লোরটা ঘুরে দেখাবো, শুধু ফ্লোর না, পুরো দার্শানি টুটা ঘুরে দেখাবো। বাট শরীরটা খুব খারাপ, আমি জানি না কতটা ক্যাপচার করতে পারবো। দেখি রোদ্রের মধ্যে যদি পারি তাহলে দেখছি। ও আবার কোথায় যাচ্ছে? ও আপনি তো আবার অনেক কিছু বলেন না, লুকিয়ে রাইট। আমি যখন বলতে চেয়েছিলাম তখন আপনি শুনুন, তাহলে এখন কেন বলবেন? ক্রস করো তো, ক্রস করো তো না এটা, হ্যাঁ বলে একদম বাজে কথা বলবেন না। আমি যে বলছিলাম তখন তো শুনতে চান। কি শুটিং দেখছো বাবা? শুটিং দেখছো? হ্যাঁ দাদা ভাই আমার বাবা আমার শুটিং দেখছে। একটু ভাবতে ভাবতে এখন ভাবতে ভাবতে এগো বাস 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 ভেরি গুড। আমি জানি আমার ভয়েস কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা এখান থেকে বলো তো, ওই 16তে থাকো, যেও না এখন। হিরো নাচছে, আমার হিরো কোথায়? আমার হিরোকে দেখতে পাচ্ছি না। কি বললে? দেখার জন্য চোখ লাগে? আমি আমার হিরোকে খুঁজছিলাম, আমার হিরো বলছে দেখার জন্য চোখ লাগে। আমার হিরো এইখানে বসে আছে, আমি এই মাত্র এখানে ঘুরতে দেখেছি, তারপর এখানে দেখছি। কি কি ভালো জিনিসে মানুষের চোখ পড়েই যায়, কিছু কিছু সময় যায়ও না। কি করে দাঁড়িয়েছে? প্রেমে পাচ্ছি তো, দাঁড়া। চলো চলো লুক, আচ্ছা ওপরে যাও, ওপরে যাও, ওপরে যাও। না, এবার আমি আর আমার ইসে, আচ্ছা ইসে আমার ইসে এবার যাই। কি করুক? শ্বশুরের সঙ্গে পরিচয় হয়েছে। হ্যাঁ শুনতে পাচ্ছ রূপু? আমার রূপু, আমার রাগ করেছে, রাগ করেছে। আমি কি বলবো জানি তাপস দা, ওই তাপস দা লাইনটা কি? আমরাও বেরোচ্ছি, আমাদের মার্কেটে একটু ড্রপ করে দেবে? ওকে। আসছি দিদি, আসছি। বলুন। শোনো, কার্তিকদার লোকটাকে স্পট করে ফেলেছে, পুলিশ সব জানে। এই কিউটাতে নামবে। ওকে স্যার, ঠিক আছে? এই যে ব্লগার, হ্যাঁ যাই, ঠিক আছে। অ্যাকশন। তোমার দায়িত্ব আমাকে নিয়ে নামা। কার্তিকদার লোকটাকে স্পট করে এত অভিমান করলে কি করে হবে? অভিমান। এই যে মুখটা দেখেই তো মনে হচ্ছে তুমি এত অভিমান। নামতে হবে। চলো চলো, আমরা নামবো তো। বলছি আমাদেরকে একটু নিয়ে যাবেন দাদারা দিদিরা? ছেড়ে দাও, রাগিনি। দিল না, ওনারা ব্যস্ত মানুষ, আমরা বাইকেই চলে যাবো। চলো চলো। বেরোবো না আমরা? না, আমরা তো ভয়েস ওভার দিয়ে বেরোবো। এই যখন কথা বলছে, পুনরায় একটা ভয়েস ওভার গেলাম। এই যে হ্যাঁ, পুনরায় একটা ভয়েস ওভার গেলাম। তারপরে উজান বলছে চলুন আমরা তাহলে বেরোই, এনজিও যেতে হবে। হ্যাঁ চলুন চলুন, এই চল। আমি কোনো মানুষকে এরকম শর্টের মধ্যে ব্লগ করতে দেখিনি। মানে ডায়লগ বলবে না, ব্লগ করবে। কি হয়েছে তোমার? তো মন খারাপ কেন? কোথায় মন খারাপ? কিসের অভিমান? অভিমান করেছি সেটা তোমায় পরে বলবো কেন অভিমান করেছে।
সেদিন সকালবেলা শ্বশুরের সঙ্গে পরিচয় করিয়েছি যে বাবা এই যে তোমার জামাই পছন্দ। আমাকে যদি দেখতে দাও আমি ওনাকে এখানে আসো, এইখানে যে তোমার পোস্টে গেলাম, ভিডিওটা গেলাম, তারপরে যখন বুঝো না আজকের ব্লগটা আমি বানাবো না শরীরটা খুব খারাপ, বাট বানিয়েই ফেললাম। আজকে বাবা এসছে আমাদের ফ্লোরে শুটিং দেখতে। চলো শুটিং দেখে গেলাম, খুব ভালোই লাগলো। শুটিং দেখতে এসছো? এটা ইস বাবা, মানে আগেরটা পরে করছি তো ইন্ট্রোটা, বাবা বুঝতে পারছে না, ক্যামেরার পিছনের লোকগুলো এরকমই হয় মনে হয়। তো যাই হোক, বাবাকে শুটিং দেখালাম আমি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলটা আগে বসিয়ে দেবো কেটে। হ্যাঁ, তো বাবাকে শুটিং দেখালাম, আমাদের খুনছুটি দেখালাম, বাবার জামাইদের সঙ্গে পরিচয় করালাম, যেটা খুব সুন্দরভাবে নিতে পারতাম হয়তো আমি, যেটা প্রথম বলেছিলাম, কিন্তু নিতে পারলাম না, শরীরটাও খুব খারাপ। তো বাবা এখন চলে যাচ্ছে, বাবাকে বাই বাই করে দিই, আর আমি তো কাজেই থাকবো। যাও, টাটা। ঠিক আছে, তুমি কেমন লাগলো শুটিং একটু বলে দিয়ে যাও। সুন্দর লাগলো, খুব ভালো। মানুষগুলো কিরকম আমাদের এখানে? মানুষগুলো খুব ভালো, ভালো, সবাই খুব ভালো, সবার সাথে পরিচয় হলো, সবার সঙ্গে পরিচয় করেছি, এবং পুরো স্টুডিও, হ্যাঁ, আর পুরো স্টুডিও ঘুরে দেখিয়েছে। বলো, পুরো স্টুডিও ঘুরে দেখলাম, মানে 5টা না 6টা স্টুডিও মিশে আছে, ফ্লোর আছে 7টা ফ্লোর আছে, 7টা ফ্লোর দেখেছি। চলো আসি। হ্যাঁ, তো যাই হোক, বাবা তো চলে গেল, বাবাকে এগিয়ে দিয়ে এলাম। আর কি নেব জানি না, মানে আসলে যেটা হয়েছে, আমি বাবাকে পুরো ফ্লোর কেন, পুরো স্টুডিওটাই আজকে ঘুরিয়ে দেখিয়েছি। এখানে 7টা শুটিং হয়, 7টা ফ্লোর রয়েছে। আমার গলার আওয়াজটা হয়তো খুবই কম যাচ্ছে, কারণ আমার সত্যি শরীর খুব খারাপ। আমার বুকে একটা ইনফেকশন হয়েছে, কাফ জমে অনেক দিন, ঠান্ডা লেগেছে, লেগে ইনফেকশন হয়েছে। তো বাবাকে এগিয়ে দিলাম। তো ভেবেছিলাম যে, প্রথমে ভাবিনি, সকালবেলা এসে, মানে আজকে শরীর খারাপ বলে বাবা নিয়ে এসেছে, বাবা মাই সবে এসছে আমার, মানে আমার সঙ্গে দেখা করতে কলকাতায় এসছে। তো এসেই দেখছে মেয়ের খুব শরীর খারাপ, তো আজকে নিয়ে এসেছে, অনেক ওষুধ টষুধ দিয়েছে ডক্টর। তো আমারও মাথায় থাকে না যে কখন কোনটা কী লিখে দিয়েছে, সব খেতে হবে। তো বাবা তো চলে গেল, তো ভেবেছিলাম যে বাবাকে নিয়ে পুরো মানে আসার পর অনেকটা সময় পেয়েছিলাম, বাবাকে নিয়ে পুরো আজকে দার্শনিকটু ঘুরিয়েছি, ওই সাইডকে সব ফ্লোর দেখিয়েছি, ঘুরিয়েছি, কিন্তু একটাও ক্যাপচার করতে পারিনি, বিকজ তখন মাথায় ছিল না। আমি আর আমার বাবা খুবই একটা নিজস্ব একটা জোন হয় না, সেই জোনে আজকে হাঁটছিলাম, দুজন মিলে গল্প করছিলাম, কারণ আমার ভালো বন্ধু বলতে আমার বাবা আর মা। তো বাবার সঙ্গে গল্প করতে হাঁটলাম, এই করলাম। তারপর যখন ফ্লোরে গেলাম, তো কিছু ফুটেজ তো নিয়েছি, তোমরা দেখবে কিছু বিটিএস, সেখানে তো আমাদের খুনছুটি মজা, বাবাকে সবার সাথে পরিচয় করিয়েছি, বাবারও সবাইকে খুব ভালো লেগেছে। বাবা বললো শুটিংটা দেখেও খুব ভালো লেগেছে। বাবা মা এমনি আমার শুটিংয়ে আসে দেখে, আগেও এসছে, দেখেছে, ভালোও লাগে ওদের থাকতে ফ্লোরে। তো এখন তো মাও অসুস্থ, তো বাবাকে পাঠিয়ে দিলাম, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে। তো আজকে আমি আর কি হচ্ছে আমি জানি না, ব্লগটা আগে দেখিনি কতক্ষণ হলো, আমরা একটু ওয়েট করো ব্লগের জন্য। বেশি কথাও বলতে পারছি না, গলাটা শুকিয়ে যাচ্ছে, কারণ ব্লগটা করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কাজের মাঝখানে তো সময় পেতামই না এতদিন, আর এখন শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, কথাটাও বলতে পারছি না ঠিক করে। যে ব্লগটা এখানেই কমপ্লিট করে দিই। আমার মনে হয় ফ্লোরের যা ফুটেজ আছে, কারণ আমি যদি ঘুরে দেখাতে পারতাম যে বাবার সঙ্গে যে ঘুরলাম পুরো স্টুডিওটা, তাহলে হয়তো তোমাদের খুব ভালো লাগতো, বাট আমি কথাটাও বেশি বলতে পারছি না। আজকে ব্লগটা এখানেই কমপ্লিট করি, ছোটোর মধ্যেই থাকো আমার পাশে সঙ্গে, কারণ শরীরটা সত্যি খুব খারাপ, চেস্ট একটা ইনফেকশন হয়েছে, আর তোমার ফ্লাডের রিপোর্টও খুব একটা ভালো নয়। তো দেখছি কি করা যায়। তাও আমার জন্য মোটামুটি আগের দিন ছুটিও দিয়েছে ওরা, তো খুবই কোঅপারেট করছে আমার সঙ্গে, বাট আমার শরীরটা সত্যি খুব ডিটোরিয়েট করে গেছে। এবার দেখি কি হয়, এক্সরেটা করিয়ে দেখি কি হয়, তারপরে তো বাকি জিনিসপত্র হয়তো বলতে পারবো যে কী অবস্থায় আছে না আছে। তো ওষুধ টষুধ চলছে, আর আজকে ব্লগটা এখানেই কমপ্লিট করছি। বাবাও চলে গেল, আমিও অনেক ভাট বকে ফেললাম। তো চলো, টাটা, বাই বাই। ভালো ব্লগ তোমাদের জন্য আসবে, সুস্থ হই। আর চ্যানেলটা একটু প্রবলেম চলছে আমার,
দ্যাটস ওয়াই আমি হয়তো ব্লগ কন্টিনিউ করতে পারছি না, চ্যানেলটা একটু প্রবলেম করছে। তো চ্যানেলটা ঠিক হোক, আমি তারপরে আবার রেগুলার ব্লগ দেব, রেগুলার ব্লগ মেনটেন করার চেষ্টা করব, কারণ তোমাদের প্রচুর কমেন্ট, প্রচুর এক্সপেকটেশন আমি জানি। যারা আমার ব্লগিং চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো কিন্তু কোনো ভিডিও দেখতে পাচ্ছ না, তো তাদেরকে বলবো ডোন্ট বি আপসেট, যেভাবে পাশে ছিলে থাকো। কাজ করছি, সব কিছুই করছি, তার মাঝখানেও চেষ্টা তো করেছি, বাট চ্যানেলটা হঠাৎ করে এমন ডিটোরিয়েট করে গেছে, দ্যাটস ওয়াই ওই ডিসেম্বর নাগাদ চ্যানেলটা না ঠিক হলে আমি পুরো বিষয়টা কন্টিনিউ করতেও পারবো না। তো শ্বশুরের সঙ্গে পরিচয় করে কেমন লাগলো? ওনার সঙ্গে তুমি কতক্ষণ কথা বললে রূপ? আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে জামাই সে কথা বললো না, অন্য লোক ঘুর খেয়ে যাচ্ছে, বাট যে জামাই যার সঙ্গে পরিচয় করা, কিন্তু আমি ভীষণ আপসেট হয়েছি যে আমি সকালবেলা এসেই বললাম বাবা বাড়িতে যাবে শুরু হবে, ঠিক আছে আমি জামাই ষষ্ঠী খেতে যাব, অনেক কিছু ঘটবে ধীরে ধীরে, তো দিনকালে কোনো জিনিস নিয়ে তো ভাববে না। কি মাছ বেজাই তো মাঝে শরীরটা একে খারাপ তো না, মাছ আমি তোমায় ধরে নিয়ে সেই খেয়াল আছে তোমার যে আমার শরীর খারাপ? সেই খেয়াল আছে তোমার? আছে। কত আছে? আমার রাগুর শরীর খারাপ, আমি কি অন্যদিকে মুখ ফিরিয়ে তাকাতে পারি? চলো আমরা কি ব্লগটাকে কমপ্লিট করি? বুঝতেই পারছো এরকমের মধ্যে দিয়ে দিন কেটে যাচ্ছে, তো চলো টাটা বাই বাই।